নামাজটা তার জন্য নূর হবে, নামাজটা তার জন্য দলিল হবে, হাসরের ময়দানে জান্নাত পাওয়ার একটা উপায় হয়ে যাবে নামাজ। বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ দুনিয়াতে পড়বে না, হাসরের ময়দানে তার নূর থাকবে না, হাসরের ময়দানে বুরহান তার দলিল থাকবে না, এবং সে বিনয়ের সাথে জান্নাতে যাওয়ার জন্য সে উপায় পেয়ে যাবে না। সুতরাং দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি উপায় হবে বলো সবাই জনে। কি উপায় হবে? কি উপায় হবে? হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া আপনি জমিদার হন, তালুকদার হন, আপনি যাই হন না কেন, হাসরের ময়দানে আপনার কোনো ক্ষমতা থাকবে না, কোনো শক্তি থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। উলঙ্গ অবস্থায় ওই হাসরের ময়দানে জুতা ছাড়া খালি পায়ে জমিনের মধ্যে উঠতে হবে। সূর্যটা আধা হাত উপরে থাকবে, কারো হাঁটু পর্যন্ত পানি থাকবে, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। কেউ পানির মধ্যে হাবুডুবু খাবে, ওই পানি কিন্তু ঠান্ডা পানি থাকবে না, উত্তপ্ত পানি থাকবে। জমিনটা তামা থাকবে। কেউ উপায় হবে তখন কোনো জমিদার নাই, তালুকদার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কোনো পদ নাই, কোনো পদ নাই। এমন একটা সময় আমরা দাঁড়ায় যাবো রে, যে সময় 5টা প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার নামাজের প্রতি কেমন যত্নবান ছিলে? নামাজ পড়ছো কিনা? নামাজকে আদর করছো কিনা? নামাজের প্রতি যত্নবান ছিল কিনা? নামাজের প্রতি টান ছিল কিনা? 1 নম্বর প্রশ্ন নামাজ। 2 নম্বর প্রশ্ন, তুমি তোমার ইনকাম ব্যবস্থাটা কোন পথে আয় করছো? হালাল পথে আয় করছো না হারাম পথে আয় করছো? বইলা যাও। তুমি কি ওজনে কম দিয়া বেশি টাকা নিছো? ধান কিনতে গিয়ে ওজনে কম দিয়ে বেশি টাকা নিছো? তুমি 1 মণ 5 কেজির 1 মণ ধরছো? আছে না? তুমি 2 নম্বর কাপড় দিয়ে 1 নম্বর করে বিক্রি করছো, 150 টাকার কাপড় দিয়ে তুমি 200 টাকা বিক্রি করছো। আছে না? তুমি জমিনের মধ্যে আরেকজনের জমি দখল করছো, হাল বাওয়ার সময় লাইনটা কাইটটা ভিতরে ঢুকাই দিছো। জমিনের মধ্যে বৃষ্টির সময়, মাঝ রাতে অথবা অন্ধকারে, অমাবস্যার রাতে, শেষ রাতে যখন সবাই ঘুমের মধ্যে আছে, ওই সময় তুমি গিয়া কি করছো? কোদাল নিয়া তোমার জমিনের শিরটারে তুমি আধা হাত ডাইনে ঢুকাই দিছো, বামে ঢুকাই দিছো। কি বলেন? নাই বলেন? এরা কিন্তু আবার কাইটিরা খুব ভালো বোঝে। বৃষ্টির দিনে কাজটা করবে কারণ সবাই ঘরের ভিতরে থাকবে, অমাবস্যার রাতে করবে কারণ ওই সময় মানুষ বের হবে না, শীতের রাতে করবে কারণ ওই সময় কনকনে শীতের মধ্যে মানুষ সহজে বের হবে না। ওই সমস্ত অবস্থা দেখতে তারা বুঝা তারা সময় মতো সুবিধা বুঝা আধা হাত টাইনে ঢোকায়া দেয়। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে করছো? 3 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে ব্যয় করছো? তুমি কি সিগারেট খাইয়া টাকা খরচ করছো কিনা? এই টাকার হিসাব তোমাকে দিতে হবে। আমি যদি দৈনিক 50 টাকার সিগারেট খাই, এটা অযথা আমি কি করলাম? ক্ষতি করলাম। কারণ দেহের জন্য যে জিনিসগুলো ক্ষতি হয়, এই জিনিস থেকে তোকে দূরে থাকতে হবে। বলেন, সিগারেট উপকারী না অপকারী? সিগারেট যে কোম্পানি যারা বানায় তারা ওই লেখে এটা মৃত্যুর ফাঁদ, সিগারেট মৃত্যুর কারণ, সিগারেট খাইলে ক্যান্সার হয়। ঠিক কিনা বলেন? যে বানায় এই কইতেছে এটা খালি ক্যান্সার হয়, তাহলে তো আর দলিল লাগে না। যেই বস্তু দেহের ক্ষতি করে, এই দেহটা, আমি হইলাম রূহ, আর শরীরটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিছে। বলেন, আমার কাছে কি দিছে? আমানত দিছে। আমি যদি শরীরে কোনো ক্ষতি করি, আমি আমানতের খেয়ানত করলাম, আল্লাহর আমানত। খেয়াল করবেন, কার আমানত? আল্লাহর আমানত। আল্লাহ তাআলা, আমি
হলাম রুহু, আমি কি রুহু, নফস। আমার কাছে এই দেহটাকে আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। আমি চাইলে এই শরীরে একটা আঙুল কাটতে পারতাম না, কই বেরাবো না। আমি চাইলে চাকু দিয়ে আমার শরীর কাটতে পারতাম না, যে বেদের মেয়ে জুস্ত লেগে শরীর কেটে লেছি, তার উপরে আমি পাগল, বলেন নাউজুবিল্লাহ। কারণ হবে শরীরের সামান্য পরিমাণ আঘাত করার প্রতি আমার নাই, তাহলে আমি যে সিগারেট খাই আমার ভিতরে ক্ষতি করতেছি, এতে বোঝা যাচ্ছে না কি জিনিস। 1 নম্বর প্রশ্ন, তুমি নামাজের প্রতি কেমন যত্নবান ছিলাম? 2 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে আয় করছো, হারাম পথে আয় করছো না হালাল পথে আয় করছো? 3 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে ব্যয় করছো, তুমি কি হালাল পথে টাকা ব্যয় করছো না হারাম পথে টাকা ব্যয় করছো? এই হিসাবটাও কিন্তু আসলে ময়দানে দিতে হবে। আমার টাকা আমি যেমনে খুশি তেমনে খরচ করবো, চলবে না, চলবে না। হিসাব দিতে হবে কোন পথে টাকা ব্যয় করছি, আমি কি গান বাজনার মধ্যে টাকা দিছি কিনা, আমি কি খারাপ কাজের মধ্যে টাকা দিছি কিনা, আমি খেলতামাশার টাকা দিছি কিনা, হারাম খেলার মধ্যে টাকা খরচ করছি কিনা, হারাম জিনিস কেনার মধ্যে টাকা খরচ করছি কিনা। হাঁটু পর্যন্ত একটা কাপড় প্যান্ট মানুষের, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, কিন্তু এখনকার যুবকরা বের হয়েছে হাঁটুর উপরে তারা কাপড় কিনে আর মা বাবার সামনে সামনে দিয়ে তারা হাঁটে। যুবক ছেলেরা হাঁটুর উপরে কাপড় পরে পরে হাঁটে, লজ্জা লাগে না? আর ওই মা বাবারও কি লজ্জা লাগে না? সিরা প্যান্ট কিনে, পিছনে সিরা সামনে সিরা, এটা বলে স্টাইল, বলে নাউজুবিল্লাহ। এটা কি? এটা বলে স্টাইল। এটা স্টাইল না, এটা শয়তানি। কাপড়ের 6টা গুণ আছে। কাপড়টা কিনতে গেলে ওই কাপড়টার গল্পকে 6টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? এর মধ্যে একটা হলো কাপড়টা যেন পুরোটা শরীর ঢেকে নেয়, কাপড়টা যেন পুর হয়, এমন কাপড় যেন না হয় যেটা চিকিমিকি করে পরার পরে একটা ভাব আসে যে না আমি কিছু একটা করছি। শরীরের মধ্যে কি আছে? নতুন কাপড় পরলে একটু ডাইনে চাপ নিজের বাচ্চা, একটু সামনে চাপ নিজের বাচ্চা। আর মেয়েরা হইলে কি উড়নাকে ঘুরাইলে ঘুরায় না, আমি নতুন কাপড় পরছি, ঠিক কিনা বলে না? অহংকার, অহংকার আল্লাহর চাদর, যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে, ঠিক কিনা বলে? অহংকার করা যাবে না। নতুন কাপড় পরলে আর একটু একটু জিকিমিকি কাপড় পরলে, চকচকে কাপড় পরলে নিজের মধ্যে একটা আমিত্ব ভাব আসে। আল্লাহ বলেন এমন ছিল যারা বলতো না আমি শব্দ ব্যবহার করতো না। যেমন আপনি ভাত খাইছেন, আল্লাহ আমার খাওয়াইছে, আমি খাইছি বলতো না। আপনি কি বাজারে যাবেন, আমি বাজারে যাবো, এটা বলতো না। বলতো আল্লাহ যদি আমাদের নেয় আমি যাব, আল্লাহ যদি আমার না নেয় আমি যেতে পারতাম না। আমি শব্দ ব্যবহার করতে পারতো না। আর আমরা আমার ডাইনে আমার, বামে আমার, চোখে দেখা দরকার আমার, এটা আমার, ওইটা আমার, তাহলে আমার করতে হতে জীবন শেষ, ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার সময় কিছুই নাই, খালি হাতে আইসো একা, যাইবা একা, সঙ্গে কিছু যাবে না, কিছুই না, খালি হাতে। এমনকি তোমার শরীরের কাপড়টা কেটে রেখে দিব, শরীরের গুঞ্চিটা কেটে রেখে দিব, একেবারে শূন্য হাতে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর প্রশ্ন, কোন পথে তুমি ব্যয় করছো এই সবটাও তোমাকে দিতে হবে। রাসূলের সুন্নতকে মানতে হবে। আজকাল কুরআন প্রত্যেকটা কাজ সুন্নতের বিরোধী করে। চুলটা কাটতে গেলে কেবল একটা বাটি বসাও, কি বসাও? বাটি বসাও, বাটি সার, বলেন নাউজুবিল্লাহ। বাটি সার কি সুন্নত? বাটির ভিতরে সব রাখো ভাই, সব খুলে লেগা। এই বাটি সার দিয়া এই ফুলা ঘরে আসে, মা বাবা কিছু কয় না। ওই মা বাবা কোন জাতে আর এই সন্তান কোন জাতের? কারণ তাকে সঠিক শিক্ষা দেওয়া হয় নাই। আর সঠিক শিক্ষা না দেওয়ার কারণেই ওই সমস্ত মা বাপরে বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে আর সঠিক শিক্ষা দিলে ওই সন্তান ওই মা বাপকে করতে করতে নিজের জীবন উজাড় করে দেবে, কিন্তু মা বাপকে ফালাইবে না, ঠিক কিনা বলেন? মা বাপকে ফালাইবে না, শিক্ষা দিতে না পারলে। বাকি সব সুন্নত, তোমার মাথায় সুন্নত নাই, তোমার দাড়ি সুন্নত নাই, একমাত্র একটা সুন্নত নিয়ে কবরে যায়। বলেন কয়টা সুন্নত? কবরে যাওয়ার পরে ফেরেশতারা দাড়ি দইরা টান দিয়া তুলবো। এখন দাড়ি না থাকলে কই দূরে তুলবো? বাম্বু আসেনি শুরুতে